আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে দারুণ মজার চাইনিজ একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি সর অ্যান্ড স্পাইসি পটেটো বলস। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক মজা, আর তৈরি করাটা খুবই সহজ। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। এখানে আমি 3টা আলু নিয়েছি, 2টো বড় সাইজের আলু আর একটা ছোট সাইজের আলুকে নিয়ে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে এরকম 4 টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে আলুগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আমি আলুগুলো কেটে নিয়েছি, এখন পানির মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। এখন আমি চুলায় উঠিয়ে দিয়েছি আর আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। তবে সিদ্ধ করতে করতে অনেক বেশি সিদ্ধ করে ফেলবো না। যখনই আলুটা সিদ্ধ হয়ে আসবে চেক করে দেখে নামিয়ে ফেলবো। ওভার বয়েল করে ফেলবো না, মানে অতিরিক্ত সিদ্ধ করে ফেলবো না। যখনই আলুটা সিদ্ধ হয়ে যাবে একটু চেক করে দেখে নিয়ে নেব। আলুগুলোকে যাতে কাঁটা চামচ দিয়ে এভাবে তুলে নেওয়া যায় আর আলুগুলো যাতে ভেঙে না যায় কাঁটা চামচ দিয়ে তোলার সময়, ঠিক তখনই নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আলুগুলো আমি তুলে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে, কিন্তু ভেঙে যাচ্ছে না। যদি অতিরিক্ত নরম হতো তাহলে কিন্তু ভেঙে যেত। তাই আপনারা চেষ্টা করবেন আলুটা যাতে অতিরিক্ত নরম না হয়। এখন আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি, আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন কিংবা গ্রেটার দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর আলুটাকে গরম অবস্থাতে ম্যাশ করবেন, তাহলে দেখবেন দ্রুত ম্যাশ হয়ে যাচ্ছে। খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপ কর্নফ্লাওয়ার। 3টা আলুর জন্য আমি আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। যেহেতু আলু দুটো বড় ছিল আর একটা আলু মিডিয়াম সাইজের ছিল, তাই আমি পুরো আধা কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে আলুর সাথে কর্নফ্লাওয়ারটাকে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ার আর আলু একসাথে মিক্সড হয়ে যায়। আর এটা কিন্তু কিছুটা টাইট হয়ে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। খুব ভালো করে মিক্সড করে একটা ডোয়ের মতো করে নিয়েছি। এখন আমি হাতটা ক্লিন করে আসছি। হাতটা ক্লিন করে এসে ছোট ছোট বল তৈরি করে নেব। খুবই সহজ এগুলো তৈরি করা। 2 হাতের সাহায্যে গোল গোল করে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলগুলোকে কিন্তু ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো মেজারমেন্টের চামচ দিয়ে মেপে মেপে সবগুলো বল তৈরি করে নিতে পারেন। এতে করে দেখা যাবে সবগুলো বলই এক সাইজ হচ্ছে। আমি আমার হাতের মেজারমেন্টেই সবগুলো বল এভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। আর 2 হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি, এতে করে বলগুলো পারফেক্টভাবে গোল হয়। দেখতে পাচ্ছেন। আর এভাবে আমি সবগুলো বলই তৈরি করে নিয়েছি। সবগুলো বল একটা ট্রের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি বলগুলোকে রান্নার জন্য নিয়ে যাচ্ছি। আমি চুলায় বেশ অনেকটা পানি আগে বসিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। একদম ফুটন্ত গরম পানি হতে হবে। এই ফুটন্ত গরম পানির মধ্যে এক এক করে সব আলুর বলগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা গরম থাকতে হবে, ঠান্ডা পানি হলে কিন্তু হবে না। খুব ভালো করে পানিটাকে গরম করে নেওয়ার পরে বলগুলোকে ছেড়ে দিচ্ছি। এদিকে বলগুলো সিদ্ধ হতে থাক। আরেকদিকে আমি 1 বাটি পানি নিয়েছি আর তার মধ্যে বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা ছোট ছোট আইস কিউবও দিতে পারেন যাতে পানিটা খুব ভালো ঠান্ডা হয়। আর দেখেন বলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আলুর বলগুলো যখন এভাবে পানির মধ্যে উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে আলুর বলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে, এর বেশি সিদ্ধ করা লাগবে না। আর এভাবে স্পুন দিয়ে নামিয়ে যে বরফ পানিটা রেখেছিলাম সেই বরফ পানির মধ্যে এনে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম গরম অবস্থাতেই বরফ পানির মধ্যেই দিয়ে দিতে হবে। গরম পানি থেকে তুলে এনেই ঠান্ডা পানির মধ্যেই দিয়ে দিতে হবে, তাহলে বলগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। আমি 15 মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি। আর এদিকে চুলা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল আর দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ রসুন কুচি। একদম মিহি রসুন কুচি দিতে হবে। আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এগুলোকে কিন্তু একদমই লালচে বা বাদামি বা হালকা বাদামি কিছু করা যাবে না, এরকম সাদা সাদা থাকতে হবে। জাস্ট হালকা একটু ভাজা হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে আমি লাল মরিচ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়েছি প্রায় 1 টেবিল চামচের কিছুটা বেশি। মরিচটা দেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ পাতা কুচি, অল্প পরিমাণে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, খুব বেশি ভেজে নেওয়া যাবে না। আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ রেড চিলি সস। চাইনিজ রেসিপিগুলোতে এই লাল মরিচটা অনেক বেশি ইউজ করা হয়, তো আপনারাও চেষ্টা করবেন লাল মরিচটা ইউজ করতে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এখন তেলের মধ্যে সব কিছুকে 2-1 মিনিট ভেজে নেব, খুব বেশি না। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়েছি 2 চা চামচ সাদা ভিনেগার।
ভিনেগারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ধরনের লবণ ইউজ করিনি। আপনারা চাইলে টেস্ট করে সামান্য একটু লবণ অ্যাড করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই আলুর বলগুলো। এগুলো কিন্তু আমি পানির মধ্যে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এই পানি থেকে তুলে এনেই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানিতে রাখার কারণে কিন্তু বলগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আর ভেঙে যাবার কোনো চান্স নেই। এখন সসের সাথে আমি 2-3 মিনিটের মতো ফ্রাই করে নিব। চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। আর আপনারা এই পর্যায়ে সামান্য একটু লবণ চেক করে দেখতে পারেন। যদি লবণের প্রয়োজন হয় আপনারা কিন্তু একটু লবণ অ্যাড করে নিতে পারেন। এখন এর মধ্যে কিছু গ্রিন অনিয়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এতে করে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো হবে। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে আর দিয়েছি সামান্য একটু সাদা তিল। সাদা তিলটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরকম জুসি রেখে নামিয়ে নিতে হবে। আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মজার সাওয়ার অ্যান্ড স্পাইসি পটেটো বলস। আলুর এই চাইনিজ রেসিপিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যারা এখনও তৈরি করেননি বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর এত বেশি স্পাইসি থাকে না, খেতে খুবই মজা লাগে। আশা করব আপনাদের কাছেও অনেক মজা লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।